সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে উদ্ভূত পরিস্থিতিতে দুর্বৃত্তদের আগুনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ সদর দপ্তরের সম্পূর্ণ বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় সারা দেশে যানবাহনের রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স প্রদান সহ সব ধরনের পরিষেবা স্থগিত করা হয়েছে। ২৪ জুলাই বুধবার গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান গৌতম চন্দ্র পাল। গৌতম চন্দ্র পাল বলেন, যানবাহন ও অন্যান্য জিনিসের ক্ষতি ছাড়াও আমাদের ভবন পুড়িয়ে দেওয়ায় বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। জরুরি কাজ করার জন্য অফিস প্রাঙ্গণে ২টি তাঁবু টানিয়ে অস্থায়ী অফিস তৈরি করেছি। ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য গঠিত কমিটিও সেখান থেকে তাদের কাজ সম্পূর্ণ করেছে। বিআরটিএ চেয়ারম্যান আরও বলেন, সারা দেশে আমাদের সব ধরনের পরিষেবা স্থগিত করা হয়েছে এবং ডেটা সার্ভার পুনরায় চালু না হওয়া পর্যন্ত স্থগিতই থাকবে। কর্মকর্তারা জানান, বিআরটিএ সারা দেশে ৭০টি সার্কেল অফিস থেকে ৫০টিরও বেশি ধরনের সেবা প্রদান করে এবং এর বেশিরভাগই অনলাইন কেন্দ্রিক। এর আগে গত ১৮ জুলাই রাজধানীর বনানী এলাকায় বিআরটিএ সদর দপ্তরে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। সেখানে এসব পরিষেবা সরবরাহের জন্য প্রয়োজনীয় ডেটা সার্ভার ছিল। এছাড়াও বিআরটিএ সদর দপ্তরে ১২টি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। আগুন দেওয়া হয়েছে ভবনের নিচ থেকে ৬ষ্ঠ তলা পর্যন্ত। পাশাপাশি ভবনের পানি সরবরাহ লাইন, কন্ট্রোল রুমের এসি ও জেনারেটর, কম্পিউটার ও অন্যান্য যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে নতুন করে ভোগান্তিতে পড়তে যাচ্ছেন গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স আবেদনকারীরা। কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে তাও সুনির্দিষ্ট করে জানাতে পারেননি বিআরটিএ কর্তৃপক্ষ। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।